হাই করে দাও। হাই। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে, তো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা চলে যাচ্ছি চন্দনেশ্বর। এখন দীঘা চলে এসেছি বলতে গেলে, ওই তোমরা বর্ডার দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দীঘা চলে এসেছি, এরপর যাব চন্দনেশ্বর। সঙ্গে বাড়ির লোক সবাই ছিল, বাড়ির লোক, পিসিমণি, বৌদি সবাই ছিল। তো হাই করে শেষে দাও। চলে এসেছি। গাড়ি থেকে নেমে হাই। দাদাদেরকে বলছি হাই করো হাই করো, তো ওরা তো লজ্জা পাচ্ছিল। আর ওদেরকে বলছি আমার টিকও উঠে গেছে। তারপর এসে গেলাম চন্দনেশ্বর। চন্দনেশ্বরে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, ঢোকাই যাচ্ছে না। কষ্ট করে যাই হোক একটুকু ভিডিও করলাম। তারপর ভক্তা পড়ছিলাম, স্নান করে এসে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের কাছে একটু ভিডিও করলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা চন্দনেশ্বরের মন্দির। যারা যারা গেছো তো তারা জানো, অনেকে হয়তো যাওনি। তো এটা চন্দনেশ্বরের মন্দির। তারপর আমরা পূজা দেবো বলে ফল নিয়ে নিলাম। সবাই পুজো দেওয়ার ফল আছে। তারপর আইসক্রিম খেয়ে নিলাম পূজা দিয়ে। তারপর আমরাও চন্দনেশ্বর দিয়ে ব্যাক করে আবার দীঘা এলাম। দীঘা এখন আমরা টেকারে বসে আছি, আমাদের যেহেতু টেকার ভাড়া করা হয়েছিল, তো এখন টেকারে বসে আছি। এখন দীঘার দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি নিউ দীঘা। ওল্ড দীঘা তো সবসময় যাই, তাই জন্য এইবারে নিউ দীঘাতে যাওয়ার চেষ্টা করছি। আর বিশেষ কারণে আমরা চন্দনেশ্বর গেছিলাম বনুর জন্য, মানে বনু বলতে গেলে আমার বৌদির মেয়ে। ও এখন ছোট, তো বাবার কাছে চুল দিতে বলছিল, সেই জন্য দীঘা গেছিলাম। তারপর আবার চন্দনেশ্বর ঘাট গেছিলাম, তারপর দীঘা এসেছি। তো দীঘার ভিউ কত লোকজন, আর আমি তো হাত নিয়ে ভিডিও করছি, এমন কেউ নেই যে আমার লং ভিডিও করে দেবে। আর এত লোকজন, আমরা স্নান করেছি, স্নান করে ভিডিও করছি। আর এই যে আমাদের পুচকি বনু, আর ওটা আমার দাদা, ওরা ঘোড়ায় উঠেছিল, আমি ভিডিও করছি। পুচকি কত আনন্দ পেয়েছে ঘোড়ায় উঠে, হাসছে, ওই ভিডিওটাও আমি করে নিয়েছি। তারপর ওরা ঘোড়া চড়ছে, আমরা স্নান করছিলাম, ভিডিওটা আমি করছি, স্নান করে এসে ভিডিও করছি। অনেকক্ষণ স্নান করছিলাম, মানে টানা 1-2 ঘন্টা স্নান করছি দিদিদের সঙ্গে। তারপরে এই যে ভিডিও করলাম। কত লোকজন, ভিডিও করতেও কেমন লাগছে, এত লোকজন। যাই হোক একটুকু ভিডিও করলাম। তারপর ড্রাইভার বলছিল বাড়ি যেতে। তো আমরা আবার টেকারে বসে পড়লাম। তো যেতে যেতে এমন মেঘ করেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস, দেখো একদম মেঘ কালো হয়ে গেছে। আর জোরে বাতাসও উঠছিল, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। একদম কালো হয়ে গেছে মেঘ। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। তারপর যেতে যেতে তোমাদেরকে কি বলবো, এত বৃষ্টি নেমে গেছিলো, তো সেই সব ভিডিও আমি আর করতে পারিনি। এইটুকু জাস্ট ভিডিও। যেতে যেতে আবার বর্গভীমা মন্দিরেও গেছিলাম, সেসব ভিডিও করতেই পারিনি, বৃষ্টির কারণে ভিডিও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। যা এখানে